নওশাদে ঝড়ে উঠল তৃণমূল, ভাঙড়ে বড় জয়। দক্ষিণ চব্বিশ পরগনার 148 নম্বর ভাঙড় বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে বড়সড় চমক দেখা গেল। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রের শাসক দলের প্রার্থী শওকত মোল্লাকে পরাজিত করে জয় ছিনিয়ে নিলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। আমি তো অনেক আগেই বলেছিলাম, ভাঙড়ের মানুষ দৃষ্টান্ত তৈরি করবে, কোনো নটোরিয়াস ক্রিমিনালকে তারা জিতে পাঠাবে না। 32,088টা লিডে আমি জিতে গিয়েছি ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কেন পরাজয় হয়েছে। সামান্য একটা স্কুলের তথা মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে এরা কি করে, প্রার্থী দাঁড়াতে দেয়নি বা সেখানে ছাপ্পা মারে। এদের পায়ের নিচে মাটি কতটা আছে শক্ত সেটা তারা চেক করেনি। মানুষ সুযোগ পেয়েছে এবং সরকারকে বদলে দিয়েছে। প্রায় 29,000-এরও একটু বেশি ভোটের ব্যবধানে এই জয় রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ভোট গণনার শুরু থেকেই লড়াই জমে উঠেছিল। প্রথম কয়েক দফায় এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, কিন্তু পরবর্তী রাউন্ডগুলিতে ধীরে ধীরে ব্যবধান কমাতে শুরু করেন নওশাদ সিদ্দিকী। শেষ পর্যন্ত একাধিক রাউন্ডে ধারাবাহিক লিড বজায় রেখে তিনি বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন। ফলাফল ঘোষণা হতেই আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ দেখা যায়। ভাঙড়ের মানুষকে বলবো, ভাঙড়ের মানুষ এমনি শান্তিপ্রিয় মানুষ, চাই ভালোভাবে ভাঙড়, আমাদের সুস্থ ভাঙড় গড়ার জন্য আমরা আমাদের ভাইজান আমাদের নীতি আদর্শ যে শিখিয়েছে সেটা হলো ভাঙড়কে আমরা কিভাবে মডেল তৈরি করব। সেজন্য মানুষ পুনরায় আবার আমাদের নওশাদ ভাইজানকে পুনরায় জয়ী করে বিধানসভায় পাঠিয়েছে। এই যে জয়, এটা কি ভাঙড় মানুষের কি? এই জয়টা হচ্ছে ভাঙড় মানুষের জয়, সাধারণ মানুষের জয় এবং খেটে খাওয়া দিনমজুর শ্রমিক মেহনতি গরিব মানুষের জয়। এই শওকত মোল্লা উনি বিভিন্ন রকম প্রতিশ্রুতির কথা বলেছিলেন, কিন্তু এখন উনি হেরে গিয়েছেন। নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ের কেউ না, ও ভাঁওতা দিয়ে ভাঙড়টাকে চালাচ্ছিল এবং গরম করছিল। মানুষ বুঝে গেছে ও একটা ভাঁওতাবাজ, ও একটা 2 নম্বরই ফ্রড, জোচ্চোর ক্রিমিনাল, নটোরিয়াস ক্রিমিনাল। ও ভাঙড় কি এবার পশ্চিমবাংলা ছাড়া করে ওরে ছাড়বো। বিভিন্ন এলাকায় সবুজ সাদা নয়, বরং আইএসএফের পতাকা নিয়ে মিছিল, আবির খেলা ও মিষ্টি মুখের মাধ্যমে উদযাপন শুরু হয়। নওশাদ সিদ্দিকীর এই জয়কে অনেকেই প্রতিষ্ঠান বিরোধী ভোটের প্রতিফলন হিসেবে দেখছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়নের কিছু ক্ষেত্রে ঘাটতি এবং সংগঠনগত অসন্তোষ এই ফলাফলে প্রভাব ফেলেছে। অন্যদিকে আইএসএফ প্রার্থীর জনসংযোগ, মাটির মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ধারাবাহিক প্রচারও এই জয়ের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষে এই ফলাফল অবশ্যই বড় ধাক্কা। শওকত মোল্লা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের পরিচিত মুখ এবং সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, ফলে তার এই পরাজয় দলীয় কর্মীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি করেছে। যদিও দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে ফলাফল পর্যালোচনা করে ভবিষ্যতে সংগঠন আরও মজবুত করার উপর জোর দেওয়া হবে। অন্যদিকে আইএসএফের কাছে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাঙড় কেন্দ্রটি বহুদিন ধরেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত। সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় ব্যবধানে জয় পাওয়া নিঃসন্দেহে দলকে নতুন আত্মবিশ্বাস দেবে। নওশাদ সিদ্দিকী জয়ের পর সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এটা মানুষের জয়, তারা পরিবর্তন চেয়েছেন আর সেই পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছেন। সব মিলিয়ে ভাঙড় বিধানসভা কেন্দ্রের এই ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে এই জয়ের প্রভাব কতটা বিস্তৃত হয় এখন সেটাই দেখার। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থেকে সমর সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।